সারিকা ২০১৭ সালে নিজ দেশে নির্যাতনের শিকার হয়ে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে এবং এরপর থেকে মূলত রোহিঙ্গারা কক্সবাজারে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা বলছে যে এই সব রোহিঙ্গা ক্যাম্পে প্রায় ১২ লাখের মতো রোহিঙ্গা বসবাস করছে। এবং প্রাণ কফি ক্যান্ডি, কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই। এইসব রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও সেই উদ্যোগগুলো এখন পর্যন্ত সফল হয়নি। একজন রোহিঙ্গাও কিন্তু নিজ দেশ মিয়ানমারে ফেরত যায়নি। তো এমন পরিস্থিতিতেই ২৪ তারিখ থেকে শুরু হচ্ছে অংশীজন সংলাপ, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেবেন, একই সাথে রোহিঙ্গা প্রতিনিধিরাও থাকবেন। এছাড়া বিভিন্ন দাতা সংস্থার যারা প্রতিনিধি রয়েছেন তারাও থাকবেন। তারা মূলত ৫টি থিমেটিক সেশনে অংশ নেবেন এবং অংশ নিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনটি কিভাবে টেকসই এবং সম্মানজনক করা যায় সেই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করবেন। এবং ২৫ তারিখ এই অংশীজন সংলাপে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মূলত এই অংশীজন সংলাপ থেকে একটি প্রস্তাবনা তৈরি করা হবে। এই প্রস্তাবনাগুলো পাঠানো হবে জাতিসংঘের যে রোহিঙ্গা বিষয়ক কনফারেন্স আছে ৩০ সেপ্টেম্বর, সেখানে সেই প্রস্তাবগুলো পাঠানো হবে। তো একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশ শুরু থেকে বলছে যে এই যে রোহিঙ্গা সমস্যাটি রয়েছে এই সমস্যার একমাত্র সমাধান হলো রোহিঙ্গাদের প্রত্যাবাসন, এবং সে প্রত্যাবাসনটি হতে হবে অবশ্যই টেকসই এবং সম্মানজনক। যদিও মূল যে চ্যালেঞ্জটি রয়েছে রোহিঙ্গার প্রত্যাবাসনে, সেই চ্যালেঞ্জটি হচ্ছে রোহিঙ্গারা যে এলাকা থেকে এসেছিলেন রাখাইন থেকে, সেই রাখাইনে এখনও শান্তি প্রতিষ্ঠিত হয়নি বলে এখানে যারা রোহিঙ্গা রয়েছেন তারা বলছেন। এবং তাদের দাবি হলো যে তাদের যে রাখাইন সেখানে শান্তি প্রতিষ্ঠিত হলে তারা ফেরত যাওয়ার যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনাটি করবেন। এবং আন্তর্জাতিক সম্প্রদায় তারাও বলছে যে আসলে রোহিঙ্গা প্রত্যাবাসনের যে পরিবেশ রাখাইনে সেটি এখন পর্যন্ত তৈরি হয়নি। তো সারিকা, মূলত এই হচ্ছে সর্বশেষ তথ্য। প্রিন্স, ধন্যবাদ আপনাকে। দর্শক, বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আশিকিন প্রিন্স।